নির্বাচনের আগে রাজ্যের প্রশাসনের শীর্ষ পদে রদবদল, বড়সড় রদবদল নিয়ে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে চিঠি দিয়েছেন তিনি। 15 ও 16 মার্চ কমিশনের নির্দেশে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও পাহাড় বিষয়ক দপ্তরের সচিব, ডিজি, আইজি সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে আরো তথ্য দেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান। আমরা দেখেছি গতকালকেই কিন্তু একেবারে রবিবার যখন দিনক্ষণ ঘোষণা হলো ভোটের, সেই মুহূর্তেই মধ্যরাতে যেমনটা বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনিক রদবদল, কতটা প্রভাব পড়তে পারে নির্বাচনের ক্ষেত্রে? দেখো, প্রভাব পড়তে পারে সেটা বড় কথা নয়, সব থেকে বড় কথা যেভাবে রদবদলটা করা হয়েছে, অর্থাৎ 15 তারিখে নির্বাচন ঘোষণা হয়েছে। নির্বাচন ঘোষণা হওয়ার কিছুক্ষণের মধ্যেই মাঝরাত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি চিঠি পাঠিয়ে রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে বদল করা হয়েছে। এবং গতকালকেও দেখেছি, গতকালকেও কিন্তু আবার একটি চিঠিতে পুলিশের ডিজি, আইজি সহ একাধিক গুরুত্বপূর্ণ যেসব পুলিশ অফিসাররা রয়েছে তাদেরকে কিন্তু বদলে দেওয়া হয়েছে। এইটা চিঠি নিয়ে এটা হওয়ার পরেই কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একটি চিঠির মারফত রাজ্যের কেন্দ্রের মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকে একটা চিঠির মুখে তিনি জানিয়েছেন যে এই ধরনের গুরুত্বপূর্ণ পদে থাকা যে অফিসাররা রয়েছেন তাদের কিন্তু এভাবে কোনোদিন বদলে দেওয়া হয়নি। এবং সংবিধানের যে 328 নম্বরের অনুচ্ছেদ অনুযায়ী যে এবং জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী নির্বাচন চলাকালীন নির্বাচন কমিশনে কিছু ক্ষমতা থাকলেও অতীতেও কিন্তু এই ধরনের যদি বদলি করা হয় সেখানে কিন্তু রাজ্যের সঙ্গে আলোচনা করেই করা হয়েছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু করা হলো না। কাজেই তিনি কিন্তু বারবার করে বলেছেন যে এইভাবে করা কখনোই ঠিক না, তো ভবিষ্যতে যাতে করার সময় রাজ্যের সঙ্গে আলোচনা করা হয় সেই চিঠিও তিনি জ্ঞানেশ কুমারকে লিখেছেন। এক কথায় যে নির্বাচন কমিশন এবার রাজ্যের নির্বাচনটা সুস্থ এবং অবাধভাবে করার লক্ষ্যে আজ নেমেছে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং যেগুলোর কথা হচ্ছে যেসব প্রশাসনিক পদে প্রধান, অর্থাৎ যে সরকারের পক্ষে যেসব প্রশাসনিক কর্তারা ব্যক্তিরা রয়েছেন এবং তারা যাতে পক্ষপাতমূলক কোনো রকম আচরণ না করতে পারেন সেই কারণেই কিন্তু নির্বাচন কমিশন থেকে সমস্ত প্রশাসনিক আধিকারিকদের বদলি করে দেওয়া হয়েছে। কাজে এর প্রভাব তো অবশ্যই কিছু না হলেও নির্বাচনে পড়বে, কারণ যাদেরকে বদলি করা হয়েছে তারা কিন্তু সরকার ঘনিষ্ঠ বলেই কিন্তু রাজনৈতিক মহলের এর বক্তব্য। সুতরাং এই সরকার ঘনিষ্ঠ এইসব যে সরকারি আধিকারিকরা আছে তাদেরকে বদলে দেওয়ার তার একটা প্রভাব কিন্তু আসন্ন নির্বাচনে পড়বে। যদিও এই কথাকে বদলি করার প্রভাব, নির্বাচনে প্রভাব পড়ার কথাকে উড়িয়ে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন এর কোনো প্রভাব পড়বে না, তারা কিন্তু এবার নির্বাচনে জয়ী হবেই এবং তিনিও আবার চতুর্থবার তৃণমূল কংগ্রেস। দেখো, আমরা দেখেছি ব্রিগেডে যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল সেই দিনই রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়িতে ভাঙচুর হয়েছে। সেখানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাহলে কি বলাই চলে যে এবারের যে বিধানসভা নির্বাচন রয়েছে তা শান্তিপূর্ণ এবং অবাধভাবে হবে? দেখো, শান্তিপূর্ণ অবাধভাবে হবে, হ্যাঁ, এটা কিন্তু সমস্তটাই নির্ভর করবে নির্বাচন কমিশনের উপরে। কারণ ইতিমধ্যে নির্বাচন কমিশন মোট 2500 কোম্পানি আধা সামরিক বাহিনী চেয়ে পাঠিয়েছেন কেন্দ্রের কাছে। এবং এই যে কেন্দ্র, অর্থাৎ প্রত্যেকটা বুথে কিন্তু এবার সমস্তভাবে কেন্দ্রীয় বাহিনী থাকবেন এবং প্রত্যেকটা বুথে কিন্তু ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকবে। কোনো বুথে যদি 1 থেকে 1.5 ঘন্টার যদি ওয়েবকাস্টিং বন্ধ থাকে তাহলে কিন্তু সেই বুথে আবার নির্বাচন হবে। এবং এই কথা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। স্বাভাবিকভাবেই এই যে শশীবাজার বাড়িতে আক্রমণ হলো, শশীবাজার বাড়িতে রাজ্যের মন্ত্রীর বাড়িতে আক্রমণ হলো, তার বাড়িতে ঢিল ছোড়া হলো, এই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন প্রকাশ করেছেন। এই বিষয়ে সমস্ত রিপোর্ট দিয়েছেন পুলিশের কাছ থেকে। তবে একটা কথা পরিষ্কার যে এই ধরনের যে সংঘর্ষ নির্বাচনের আগেই যেভাবে প্রধান দুই দল অর্থাৎ কংগ্রেস এবং বিজেপিকে ময়দানে দেখা যাচ্ছে, তাতে একটা অশান্তির আশঙ্কা থেকেই যায়, যাতে এই অশান্তি আর বেশি দূর না হয়। বেশ, ধন্যবাদ অংশুমান। আমরা যে খবরের দিকে নজর রাখছি, কমিশনের সিদ্ধান্তে আপত্তি মমতার, কারণ যেভাবে তড়িঘড়ি রদবদল করা হয়েছে প্রশাসনিক স্তরে, সেখানে আমরা দেখেছি মুখ্য সচিব থেকে শুরু করে স্বরাষ্ট্র সচিব যিনি ছিলেন তাকেও কিন্তু চেঞ্জ করা হয়েছে, অপসারণ করা হয়েছে, তারপর নতুন দুজনকে আনা হয়েছে। তার পাশাপাশি ডিজি, আইজি থেকে শুরু করে প্রত্যেকটি প্রশাসনের যে স্তরের যারা ছিলেন তাদেরকে রদবদল করা হয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে এই ডিসিশনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অভিযোগ, কোনো সমঝোতা বা কোনো পরামর্শ
পরামর্শ নেওয়া হয়নি রাজ্যের তরফ থেকে, তারই জেরে এত বড় রদবদল হয়ে গেল। সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচনে কি কোনো প্রভাব পড়তে পারে, বা নির্বাচন যেভাবে নির্বাচন কমিশন শান্তিপূর্ণ অবাধভাবে করতে চাইছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই রদবদল কি সত্যি প্রযোজ্য?